আসসালামু আলাইকুম। আপনাদের সাথে ডিম আর দুধ দিয়ে তৈরি অসম্ভব মজাদার ডেজার্টের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে ডিমের জর্দা। আমি কিভাবে এটা তৈরি করে সবার মন জয় করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ডেজার্টের রেসিপিটা আমার বাসায় তৈরি করলে একটু বেশিই তৈরি করা হয়। আমি একটি বলে একে একে ডিমগুলো ভেঙে নিয়েছি। আমি এখানে ৮টা ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। ডিমগুলা ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি দিতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ জর্দার রং দিয়েছি। জর্দার রংটা টোটালি অপশনাল। আপনারা না চাইলে না দিতে পারেন। রং ব্যবহার করলে জর্দার রংটা দেখতে সুন্দর হয়, তাই আমি দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি ১ কেজি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধটাকে আমি ঘন করিনি। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। মিশ্রণটি আবারও ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি ২টা এলাচ। আমার মিশ্রণটি রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটি পাত্র দিয়ে তার মধ্যে মিশ্রণটি ঢেলে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে বারবার নাড়াচাড়া করতে হবে। দেখুন এটা আগের থেকে আরো ঘন হয়ে এসেছে। এটা আরো ঘন হবে। ডিমের হালুয়াটা কিছুটা শুকিয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিশমিশ। প্রায় ৫ থেকে ৬ মিনিট পরে ডিমের মিশ্রণ থেকে পানি বের হবে। এটা নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আপনারা চুলার আঁচ মিডিয়াম টু লো থেকে মিডিয়ামে করে নেবেন। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে দলা বেঁধে যেতে পারে এবং স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দানাগুলো ভেঙে দিতে হবে। আমার জর্দা রান্না করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ডেকোরেশন করে দেখাচ্ছি। আমি আগে থেকে কিছুটা পেস্তা বাদাম ও কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে ভেজানো কাঠবাদাম ও পেস্তা বাদাম খোসা ছাড়িয়ে আমি গ্রেটার দিয়ে মিহি কুচি করে নিয়েছি। আমি প্রথমে কাঠবাদাম এবং উপর থেকে কিছুটা পেস্তা বাদাম ছড়িয়ে পরিবেশন করেছি। এটা আপনারা যে যার পছন্দ মতো করে নেবেন। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।